জাহান্নামে আসার কারণ হলো চারটা। প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, মায় আমার, জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজকে নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে ভাইয়েরা আমার, গভীর মনোযোগে সাইটটা কথা মাথায় নিয়ে বাড়িতে যাইতে হবে। এক নম্বর কথা হলো জাহান্নামীরা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলুন। জাহান্নামীরা জাহান্নামে যাবে চারটা কারণ। এই চারটা কারণ মাথায় নিয়ে মনোযোগ দিয়া শুনিয়া আমরা বাড়ি ফিরব। এই চার কারণ যদি আমাদের মধ্যে থাকে, এইগুলা পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আলোচনায় মাহফিলে আসছে, আলোচনা শুনবো, যদি আমরা এখান থেকে কিছু শিখতে না পারি, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাইতে না পারি, তাহলে তো আসার, এই ঠান্ডার মধ্যে বসার কোনো দরকার নেই। আমরা বুঝতে হবে আলোচনা, এখান থেকে শিখতে হবে, এটার উপরে আমল করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্যে ৬০টা জিনিসের কথা আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, এগুলোর উপরে আমল করবেন। এই ৪ ক্যাটাগরিতে যেন আমাদের যদি কেউ থাকি, এগুলা যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সেগুলো বলি আমিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, না বলে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। বলেন তো, এখানে আমরা যারা আছি, যারা নাকি এশারের নামাজ পড়েন নাই, এমত অবস্থায় আলোচনা শুনতেছেন, এশারের নামাজ না পড়িয়া যদি আপনি ঘুমান, আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আপনি বেনামাজি হইয়া মরলেন, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ ফজরের নামাজ না পড়ে জোহরের আগে যদি সে মারা যায়, তাহলে নিঃসন্দেহে ওই মানুষটা ফজরের নামাজ না পড়ার কারণে বেনামাজি। আর বেনামাজি অবস্থায় মরলে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেননা আল্লাহ তো বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি সারা, নামাজ যারা পড়ে না, নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। কথা বুঝবেন? ১ নম্বর কারণ, বেনামাজি ব্যক্তি মরলেই জাহান্নামী। কেননা নামাজের এত গুরুত্ব, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা নাকি ফজরের নামাজ না পড়িয়া জোহরের আগে মৃত্যুবরণ করবে, বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। জোহরের নামাজ না পড়িয়া যারা আসরের আগে মরবে, তারা বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। আসরের নামাজ না পড়িয়া মাগরিবের আগে যারা মরবে, আসরের নামাজ না পড়ার কারণে বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। যারা মাগরিবের নামাজ না পড়িয়া এশারের আগে মারা যাবে, তারা মাগরিবের নামাজ না পড়ার কারণে বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলো। বেনামাজি হইয়া যারাই মরবে, তারাই জাহান্নামী। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আর জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ নবী বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলা গুনাহ হয়েছে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী বলেন, যারা জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার আসরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। চিন্তা করে দেখেন আল্লাহর কত দয়া মায়া।
যারা নাকি মাগরিবের নামাজ জামাতে পড়লো, এশারের নামাজটাও জামাতে পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, যারা নাকি সারা রাত নফল নামাজের সওয়াব পাইতে চাও, কি নামাজের, জোরে বলুন না, কি নামাজের, নফল নামাজের সওয়াব, যারা সারা রাত নফল নামাজের সওয়াব পাইতে চাও, যদি কোনো মানুষ ইয়াশারের নামাজটা জামাতবদ্ধ হইয়া আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দা যদিও সারা রাত ঘুমায়, কিন্তু ইয়াশারের নামাজ জামাতে পড়িয়া আবার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ঘুমাইলে আল্লাহ তার আমল নামায় নফল নামাজের সওয়াব দান করে দেয়। চিন্তা করতে পারেন, এই জন্য জামাতের নামাজের গুরুত্ব অনেক বেশি। জামাতে যারা নামাজ আদায় করবে, মসজিদে যারা বেশি বেশি আসবে, এরা হলো আল্লাহর জান্নাতের মেহমান। কার মেহমান? আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা হল নাম কি? নামাজ। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। নামাজ আল্লাহ পাকের বড় একটা হুকুম। আল্লাহ পাক নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত واركعوا مع الراكعين। আল্লাহ পাক বলেন, বান্দা নামাজ কায়েম করো, যাকাত গুলা ঠিক মতে আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আরো বলেন, বান্দা তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজের প্রতিদান আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আল্লাহ পাক বলেন, তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত তোমরা ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের এই নামাজের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। নামাজি ইমানদার যারা, এদের অভিভাবক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজিদের অভিভাবক কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে নামাজ আদায় করি, এদের অভিভাবক হলাম স্বয়ং আমি আল্লাহ। শুধু আমি আল্লাহ অভিভাবক না, এদেরকে আমি আল্লাহ জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসি। জাহান্নাম তাকিয়া বাঁচায়া বাঁচায়া আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানাইয়া দেই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে জাহান্নামে হয়ে যাবে। আজকে আমরা যারা এখানে আছি, আমাদের কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে, হিসাব নাই, ঠিক কিনা? নিজেও নামাজ পড়ি না, পরিবার পরিজনের, আমার স্ত্রী, আমার সন্তান, তারা নামাজ পড়ে কি না এটার খোঁজ খবর আমরা লই না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ববান হতে হবে, দায়িত্ববান হতে হবে। যদি আপনি আমি নামাজের প্রতি নামাজের প্রতি আমরা মনোযোগী হয়ে যাই, তাহলে আপনার আমার জীবন দুনিয়াতেও সফল, আখিরাতেও। জোরে বলুন না, আখিরাতেও। এই জন্য এই মাসের নাম কি? রজব মাস। আরবি এই মাসের নাম কি? জোরে বলুন না, কি? রজব মাস।
আমরা তো বাংলা ইংরেজি মাসের নামগুলা ভালোই জানি, আরবি মাসের নাম তো আমরা সবাই মুখস্থ পারি তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আমিন যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আরবি হিসাব 12 মাসের হিসাব তখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন থেকে আল্লাহ এই 12 মাসের মধ্যে 7টা মাসকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমার এই বিধান, আমার এই 12 মাসের মধ্যে 7টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম। এই 7টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। আমার দিকে তাকান, ভাই আসছেন একটু নিয়ে যান না, আমার দিকে তাকান। এই যে মাস চলতেছে, এই যে রজব মাস, এই রজব মাস কত গুরুত্বপূর্ণ মাস আপনি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই রজব মাস বড় সম্মানিত মাস। এই রজব মাসের আমাদের কি দায়িত্ব, আমাদের কি করণীয় আমরা তো জানি না, ঠিক কি না? জানি না। আল্লাহ পাক বলছেন এই মাসটা বড় সম্মানী। এই জন্যে রজব মাসের মধ্যে আমাদের কি করণীয়, 7টা করণীয়ের কথা বলবো। 1 নাম্বার, এই রজব মাসকে আমরা বেশি বেশি সম্মান করব। এই রজব মাসকে আমরা কি করব? বেশি বেশি সম্মান। কেমন সম্মান? যে এই মাসটা সম্মানী মাস, এই মাসে গুনাহ করা যাবে না, এই মাসে নামাজ ছাড়া যাবে না, এই মাসে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, এই মাসে রাসূলের সুন্নাহ ছাড়া যাবে না, এই মাসে নিয়মিত নামাজ পড়ব, অন্তত 2 রাকাত করে নফল নামাজ বেশি পড়ব। পারবো না ইনশাআল্লাহ? এই রজব মাসের গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলতের মধ্যে 1 নাম্বার ফজিলত হলো এই মাসটাকে বেশি সম্মান করা। মাসটাকে বেশি সম্মান করা। যদি কোনো মানুষ মনে করে যে এই মাসটা বড় সম্মানী, এই মাসে আমি কখনোই এই মাসে গুনাহের কাজে লিপ্ত হব না, আল্লাহ পাক ওই বান্দাকে মুত্তাকি হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এই রজব মাসে ইবাদতের প্রতি আমরা মনোযোগী হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া ভাই? ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। যে রমজান মাস অতি নিকটে, রমজান মাস চলে আসতেছে, প্রস্তুতি নেওয়া। ব্যবসায়ী ভাই, যে আমি ব্যবসার মধ্যে আল্লাহ আমাকে বরকত দিয়া দেও, যেন রমজান মাসে আমি ব্যবসা কম করে আমি তোমার ইবাদতটা ঠিকমতো করতে পারি। জানা কৃষক ভাই, যে আমি আমার কাজ কাম আগেই গুছাইয়ে নেই, রমজান মাসে যেন তোমার ইবাদতটা ঠিকমতো করতে পারি, প্রস্তুতি গ্রহণ করা। ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, যে আল্লাহ রজব মাসে তোমাকে সাজদা দিতেছি, তোমার হুকুম আদায় করতেছি। আল্লাহ রজব মাসের এই সম্মানের খাতিরে আমার নামাজ তুমি কবুল করো, আমার এই সাজদা তুমি কবুল করো, আমার এই তাওবা কবুল করো, আমার এই দোয়া কবুল করো। এই কথা অন্তরে বারবার মনে করা, সাথে সাথে সর্বদাই একটা দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। সবাই কি পারেন? সবাই পারেন? আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থরা জানেন, এত সুন্দর অর্থ, এত মজার অর্থ। হে আল্লাহ, এই রজব মাসে এবং শাবান মাসের সমস্ত বরকত আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, আমাদের হায়াতে আল্লাহ বরকত দাও। সুবহানাল্লাহ বলি। এই জন্য যেই বান্দা এই রজব মাসের সম্মানে, যেই বান্দা সব সময় অন্তর থেকে এই দোয়াটা পড়বে,
যদিও তার হায়াত কম ছিল, আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিবে, রমজান পর্যন্ত আল্লাহ তার হায়াত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন না, পড়তে পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা আমরা যারা পারি না আমরা শিখে নেব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই শিখে নেব, পারবো না ইনশাআল্লাহ? এই মাহের, এই রজব মাসের শেষ ফজিলত হলো এই মাসে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আমি গুনাহ করব না, আল্লাহর কাছে বেশি বেশি বলবো, আল্লাহ আমাকে গুনাহ মুক্ত জীবন দাও। কি দাও? গুনাহ মুক্ত। ভাই বিরক্ত হইতেছেন? বোঝার জন্য বলি, গুনাহ মুক্ত আল্লাহ আমাকে জীবন দাও, আল্লাহ আমাকে তুমি আমলওয়ালা জিন্দেগি দান করে দাও। এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমি গুনাহ মুক্ত থাকতে চাই, গুনাহ মুক্ত জীবন আমাকে দাও, আমলওয়ালা জিন্দেগি দিয়ে আমাকে ভরপুর করো। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাবে 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে, এই বিষয়ে আর বলতে চাই না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো যারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, এতিম মিসকিনদের হক যারা নষ্ট করে, এতিম মিসকিনদেরকে ঠকানোর কারণে, হক নষ্ট করার কারণে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। ভাইয়েরা আমার, এখানে আমরা যারা আছি আমরা তো কেউ এতিম মিসকিনের হক নষ্ট করি না, ঠিক কি না? আমরা বোন বাগনিরা আমরা কেউ ঠকাই না, ঠিক কি না বলেন? বোন বাগনির হক আমরা নষ্ট করে বসে আছি। আমার ঘরের পাশে এতিম মিসকিনরা বসবাস করে, গরিব অসহায়রা বসবাস করে, একদিন খাবারও দেই না, খোঁজ খবর লই না। নিজে শীতের জামা, শীতের ভালো পোশাক পরি, রাতের বেলা কম্বলের তলে ঘুমাই। আমার পাশের বাড়ির মানুষ খাতার তলেও ঘুমাইতে পারে না, শীতে কষ্ট করে, খাইতে পারে না, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কষ্ট করে। আমি দেখায়া দেখায়া ভালো পুরা বড় বড় মাছ খাই, ভালো ভালো কিছু খাই, দেখায়া দেখায়া ভালোভাবে চলি। এদের হক আমি আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, এতিম মিসকিনের হক আদায় করি না, গরিব অসহায়দেরকে ভালোবাসি না, আমি জান্নাতের আশা করি। আল্লাহ পাক সতর্ক করে বলেছেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে ভালোবাসবে না ওরা জান্নাতি হতে পারবে না। চিন্তা করেন জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। এই জন্য আজকে থেকে নামাজ ছাড়বো না। 2 নাম্বার, এতিম মিসকিনের হক আর নষ্ট করবো না, এতিম মিসকিনদেরকে ভালোবাসবো। কেননা আল্লাহ নবী এতিম মিসকিনদেরকে বড় মহব্বত করতেন। আমার নবীর চাইতে বড় এতিম কি আর কেউ ছিল? যদি বলেন কেউ ছিল? আল্লাহ নবী মসজিদে নববী থেকে বের হইলেন, বের হওয়ার পরে দেখেন একজন যুবক বসে বসে কান্না করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দেখলেন যুবকটা বসে বসে কান্না করে, আল্লাহ নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, ও যুবক কি হয়েছে তোমার, আমাকে বলো না, কেন কান্না করো? বলে নবী গো, আমার বাবা মরার সময় আমি ছোট ছিলাম, আর আমাদের সমস্ত সম্পত্তি আবু জেহেলের কাছে জমা দিয়ে গিয়েছিল। আমার বাবা আমরা ছোট থাকার কারণে আমাদের কাছে সম্পদ জমা দেয় নাই, সম্পদ দেয়া যায় নাই, বলছে নেতার কাছে দিয়া গেলাম, আর ওই আমরা যখন বড় হয়ে যাব নেতা আমাদের সম্পদ আমাদেরকে বুঝাইয়া দিবে। আজকে যখন আমি আবু জেহেলের কাছে গেলাম, সম্পদ চাইলাম, আবু জেহেল আমাকে গার ধাক্কা দিয়া তা আমাকে বের করে দিয়েছি। ও নবী, আমাদের সম্পদ আমাদেরকে দেয় না, আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এ এতিম কান্দিস না। আল্লাহ নবী চোখের পানিগুলা মুছিয়া দিলেন আর বললেন, চলো আবু জেহেলের কাছে আমিও যাব। গিয়া বললেন, হে চাচা আবু জেহেল, এই যে এতিম সন্তান দাবি করতেছে আপনার কাছে সম্পদ পায়, সম্পদ দেন না কেন? সে বলে না না, কোনো সম্পদ পায় না। এমনি ভাবে আবু জেহেল বহু মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল। বর্তমান সময়ে
আবু জাহেলের মতো কিছু নেতা, আবু জাহেলের মতো কিছু পণ্ডিত আছে না নাই? প্রত্যেকটা সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষের আমানত নষ্ট করে, আছে না নাই? মানুষের আমানতের খেয়ানত করে, নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝতে চায় না, আছে না না? এরা হলো আবু জেহেলের অনুসারী। আবু জেহেল ওই সময়ে এতিম মিসকিনদেরকে ঠকাইতো। এখনো যদি কাউকে দুর্বল পাওয়া যায়, তার সম্পদ আছে, তার দুর্বল, তার পিছনে মানুষ নাই, দেখবেন তাকে কোনো না কোনো কৌশলে তার সম্পদ আত্মসাৎ করার পায়ে তারা করে, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করেন। এই জন্য যতদিন দুনিয়াতে বাঁচব, এতিম মিসকিনের হক নষ্ট করব না, এতিম মিসকিনদেরকে খাবার দিব, অসহায় মানুষের পাশে দাঁড়াইব। আল্লাহ পাক আমাদেরকে অসহায়ের পাশে দাঁড়ানোর তৌফিক দেন, সকলে বলি আমিন। ভাইয়ারা আমার, 2 নম্বর কথা বললাম। 3 নম্বর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো তারা জবানের হেফাজত করে নাই, অযথা অনার্থক বেশি বেশি কথাবার্তা বলতো, মিথ্যা কথা তারা বেশি বলতো। এই মিথ্যা বলার কারণে, অযথা অনার্থক বেশি কথাবার্তা বলার কারণে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হয়ে যাবে। আমাদের সমাজেও দেখবেন এক শ্রেণীর মানুষ, সাফার জোর কম না বেশি? সাফার জোর কম না বেশি? অনেক বেশি। হোটেলে বসলে, চার দোকানে বসলে, রাস্তাঘাটে উপায় নেই, চাপার জুড়ে কথাবার্তা বলে, মুখ দিয়া বলে আমার ঈমান আছে, অন্তরে দিলে তার লেবাসে কোন জায়গায় ঈমানের খোঁজ পাওয়া যায় না। তার সাফার জোরে সে জান্নাতি হতে চায়। আল্লাহ পাক বলেন, সাফার জোর যাদের বেশি, মিথ্যা কথা যারা বলে বেশি, গীবত যারা করে বেশি, ওরা ওই দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্যে আপনার আমার জীবনের একটা কথা মনে রাখবেন, জীবনের যদি একটা গুনাহ আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমরা প্রতিজ্ঞা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন না, জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা গুনাহ। ভাইরা আমার, আমি কাহিনী বলছি না, আমি মনোযোগ দিয়ে শোনার জন্য আমি একটা শিক্ষণীয় কথা বলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন আপনারা? কথা বলেন না, নাম শুনছেন? ইমাম আবু হানিফার নাম শুনছে না এমন মানুষও আছে? সবাই আমরা শুনছি, তাই না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মদখুর ব্যক্তি গিয়া বলেন, ও ইমামে আজম, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব। ইমামে আজম তাকিয়ে আছেন, ওনার ছাত্ররা সবাই সামনে বসা। ওরা বলে, মদকুর ব্যক্তি আসছে আমাদের হুজুর, যুগ শ্রেষ্ঠ অত বড় হুজুর, হুজুরের সাথে বন্ধুত্ব করত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়ে বলেন, তুমি আমার সাথে আসলেই বন্ধুত্ব করতে চাও? বলে, জি হুজুর, আমি প্রতিজ্ঞা করছি আপনার সাথে আমি বন্ধুত্ব করব, দোস্তি করব, আপনি আমাকে ফিরাইয়া দিয়েন না। দেখবেন বর্তমান সমাজেও এমন কিছু মানুষ আছে যারা এমপির সাথে গিয়ে ছবি তুলে, আছে না নাই? মন্ত্রীর সাথে গিয়ে দাঁড়াইয়া ছবি তুলে, আছে না নাই? সমন্বয়কের পাশে গিয়ে দাঁড়াইয়া ছবি তুলে, আর এলাকাতে এসে বলবে আমার তো সম্পর্ক হাসনাত আব্দুল্লাহর সাথে, আছে না নাই? আমার সম্পর্ক এমপির সাথে, আমার সম্পর্ক মন্ত্রীর সাথে, এলাকার দাফট খাড়াইয়া চলবো, গরিব অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবো, আছে না নাই? বন্ধুত্বের দাবি দিয়া চাঁদাবাজি করে, আছে না নাই? এই জন্যে ইমামে আজম আবু হানিফার সাথে একজন বন্ধুত্ব করতে চায়, সে হলো মদকুর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে ভাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কিন্তু শর্ত হলো একটা, যদি তুমি একটা গুনাহ ছাড়িয়ে দিতে পারো, মাত্র একটা গুনাহ ছাড়িয়ে দিতে পারো, আমি ইমামে আজম কথা দিলাম তোমার সাথে বন্ধুত্ব করব। কয়টা গুনাহ কথা বলছে? একটা গুনাহ। ওই ব্যক্তি বলে, আমার জীবনের কত গুনাহ, আর মাত্র একটা গুনাহ ছাড়িয়ে দিলে কি হবে? ঠিক আছে, আমি ছাড়িয়ে দিলাম। বলেন, না, আমার সমস্ত ছাত্রদের সামনে রেখে, আল্লাহ পাককে সাক্ষী রেখে তুমি একটা গুনাহ ছাড়িয়ে দিবা বলে ওয়াদা করো। আজ থেকে যদি ওয়াদা করতে পারো, আমি ইমামে আজম তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক, আজ থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, এই কথা আল্লাহকে সাক্ষী রেখে তুমি ওয়াদা করো, ওয়াদা করো। যদি তোমার জীবন থেকে মিথ্যা কথা, এই কথা বাদ দিতে পারো, মিথ্যা কথার গুনাহ থেকে বাঁচতে পারো, আমি ইমামে আজম কথা দিলাম তোমার সাথে আমি বন্ধুত্ব করব। ওই যুবক ডাক দিয়া বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমিও আপনার সাথে বন্ধুত্ব করার জন্য বড় পাগল পারা। ও ইমামে আজম, আমি আজকে থেকে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না বলে ওয়াদা করলাম। আমি আপনার সাথে বন্ধুত্ব করতেই চাই, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম মিথ্যা কথা বলবো না। হাতের মধ্যে হাত রেখে তারা বন্ধুত্ব করলো, বন্ধু হয়ে গেল। ওই বন্ধু যখন নাকি ইমামে আজমের কাছ থেকে বিদায় নেয়, বলে, ও ইমামে আজম, আবার কোন দিন আসবো? বলে, তুমি 3 দিন পরে আবার আমার সাথে দেখা করিও। যদি কোনো মুরিদ ফির সাহেবের কাছে মুরিদ হয়, ফির সাহেবে বলে, তুমি মাঝে মাঝে আমার দরবারে আইসো, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে আমার দরবারে আইসো। আসলে আসা যাওয়া করলে মোহাব্বত বাড়ে, বলে কি বলে না? ইমামে আজম বললেন, তুমি 3 দিন পরে আমার কাছে আসবা। ওই যে যুবক ইমামে আজমের দরবার থেকে চলে গেল, তার বন্ধু বান্ধবেরা মদের আসরে গিয়া মদ খাওয়া আরম্ভ করছে, সেও সাথে বসা। বন্ধুরা তার কাফের মধ্যে মদ দেয়, কিন্তু সে ওই দিন মদ খায় না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মদ দেয়, ওই যুবক আর মদ খায় না। ওই বন্ধুরা প্রশ্ন করলো, হে যুবক, কেন তুমি মদ খাও না? বন্ধু আমার, তুমি কি মদ খাওয়া ছেড়ে দিয়েছো নাকি? বলে, না না না, আমি মদ খাওয়া ছাড়ি নাই, কিন্তু আমি খাবো না। তৃতীয় দিন যখন নাকি আবারও তাকে মদ দিল, সে ওই দিনও মদ খায় না। তাকে আবার প্রশ্ন করলো, কেন তুমি মদ খাও না? ও জবাব দেয় যে আজকে রবিবার, আগামী সোমবারে আমার বন্ধু ইমামে আজমের সাথে আমি দেখা করতে যাব। ওইখানে যাওয়ার পরে যদি আমার বন্ধু ইমামে আজম সমস্ত ছাত্রদের সামনে আমারে প্রশ্ন করে, তুমি এখনো মদ খাওনি, তুমি এখনো মদ খাওনি, তাহলে তো ওই দিন আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলতে হবে। কেননা আমি ওয়াদা করছি আর মিথ্যা কথা কইতাম না। তাহলে ওই দিন যদি আমি বলি মদ খাই, তাহলে আমার লজ্জা হবে, আমার শরম হবে। এই জন্য আমি মদ খাইব না, আমার বন্ধুর সাথে আগে আমি দেখা করিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের সাথে চললে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে কি যে প্রভাব, কেমন প্রভাব পড়ে। মদখুর মদ খায় না, বন্ধুর সঙ্গে দেখা করব। ভাইয়ার আমার, লক্ষ্য করে দেখেন, 3 দিন পরে যখন নাকি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করতে গেলেন, ইমামে আজম দেখেন ওই যুবকটার মুখটা যেমন শুকাইয়া আছে, অসুস্থ অসুস্থ ভাব চলে আসছে। ইমামে আজম তাকে বলে, তুমি কি ভাই, ও ভাই, তুমি কি এখন মদ খাও না? বলে, না হুজুর, আমি তো এখন মদ খাই না। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ যদি বিড়ি খায়, ওই মানুষ হঠাৎ করিয়া বিড়ি ছাড়িয়া দিলে একটু অসুস্থতার ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়া মানুষ হঠাৎ করিয়া বিড়ি ছাড়লে কিছুটা অসুস্থতার ভাব আসে। ওই ঠিক তেমনি ভাবে যুবকটা মদ খাওয়া ছাড়িয়া দিছে, কিছুটা অসুস্থতার ভাব চলে আসছে। ইমামে আজম যেই মাত্র নাকি শুনল যে ওই যুবক মদ খাওয়া ছাড়িয়া দিছে, মদ খায় না, ইমামে আজম তাকে এরকম ভাবে টান দিয়া বুকের মধ্যে নিয়ে জড়াইয়া ধরছে, কপালের মধ্যে একটা চুমা দিছে। ওই যুবক আসমানের দিকে তার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি মাত্র 3 দিন মদ না খাওয়ার কারণে যোগ শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আবু হানিফা আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিছে। যদি আমি সারা জীবনের জন্য মদ ছেড়ে দিতে পারি, সারা জীবনের জন্য যদি আমি মদ খাওয়া বাদ দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবী আমাকে বুকে জড়াইয়া ধরবে। আমি বিশ্বাস করি গো আল্লাহ, যদি আজকে দুনিয়াতে নাপাক মদ খাওয়া আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার কামলিওয়ালা নবীজির হাত মুবারক দ্বারা আমাকে হাউজে কাউসার পান করাইবে।
কিতাবে আসছে ওই যুবক ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করিয়া মিথ্যা কথা ছাড়িয়া দিয়া ওই যুবক আল্লাহর ওলি হইয়া মারা গেছেন। সুবহানাল্লাহ। ভাইয়া আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন বান্দা তুমি অযথা অনর্থক কথাবার্তা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে, গীবত করার কারণে তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাইবা। ও বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার জবানের কন্ট্রোল করো, তোমার জবানের হেফাজত করো। অযথা কথাবার্তা বলিও না, কথা কম বলবা, বেশি শুনবা, তোমার জবানটাকে কন্ট্রোল রাখবা, মিথ্যা কথা বাদ দিয়া দাও, জবানটাকে তুমি হেফাজত করো, জবানটাকে পবিত্র রাখো। কেননা এই জবান দ্বারা জিকির করা হয় কার? এই জবান দ্বারা দুরূদ পড়া হয় কার? যে জবান দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়, যে জবান দ্বারা আমার নবীর দুরূদ পড়া হয়, এই জবান দ্বারা নাফাকি মিথ্যা কথা বলা যায় না, নাফাকি গালিগালাজ অশালীন কথাবার্তা বলা যায় না। যে মুমিন মুসলমান তার জবানটাকে আমানত রাখবে, ওই মুমিন মুসলমানকে আল্লাহ মুত্তাকি বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম, মানুষ তার কারণে জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামী। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ পাক বলেন বান্দা এতিম মিসকিনের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাইবা। আর তিন নাম্বার হলো অযথা অনর্থক বেশি বেশি কথাবার্তা বলার কারণে, জবানের হেফাজত না করার কারণে জাহান্নামে যাইবা।